রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে দুঃখ দিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী গেলেন তায়েফেতে, রক্তে রক্তাক্ত হইল ময়দান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, খালিক, স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ নট অনলি ক্রিয়েটর বাট অলসো সাস্টেইনার। সেই রবের জন্য প্রশংসা, যিনি আমাদেরকে মাগরিবের নামাজান্তে একটি কোরআনের দোয়ার মাহফিলে, কোরআনের একটি মজলিসে আমাদেরকে যিনি উপবিষ্ট করেছেন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এদিক ওদিক বিভিন্ন জায়গা থেকে গচ্ছিত করে একটি জায়গায় এসে কোরআনের কথাগুলি উপবিষ্ট হয়ে শোনার যে তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে পরে মানবতার পরম বন্ধু, ঐক্যবাদের ঝান্ডা উত্তোলনকারী সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, শামসুজ্জোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী পৃথিবীর দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট মডার্ন পারসন ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আধুনিক মানুষ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন উম্মতের দরদি নবী, সেই নবীর প্রতি সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর admirable and respectable audience present here, first I convey my earnest and my hearty regard to all of you, and I'm gonna talk about education and another matter today. আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, সর্বপ্রথম আমি যিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই জলসার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, এছাড়াও সহসভাপতি ও অসংখ্য যারা রয়েছে কমিটিবৃন্দ, যারা কঠোর পরিশ্রম দিয়ে আজকের এই প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করেছে তাদেরকে, তারপরে আমাদের সম্মুখে উপবিষ্ট সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলী, আড়ালে বসে থাকা সুশ্রীলা, অনুপমা, পরহেজগারিণী, আবিদা, সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। মুহতারাম মুসলমান
দিনদার আল্লাহওয়ালা আব্বা জানেরা, আম্মা জানেরা এবং যুবক ভাইয়েরা আমার, সর্বপ্রথম আমি দৃষ্টি আকর্ষণ করব এই গ্রামের ইয়ং জেনারেশন। ডোন্ট ডিলে দ্য টাইম, কাম টু দ্য স্টেজ ইন ফ্রন্ট অফ মি। সময়কে বিলম্ব না করে অবিলম্বে স্টেজের সম্মুখে আসুন। আপনাদের জন্যই কথাবার্তা। আমি একজন ইয়ং যুবক এবং আমি যুবকদেরকে কেন্দ্র করে ইন্ডিকেট করে সাধারণত বেশি কথা বলার চেষ্টা করছি। তার সঙ্গে আলহামদুলিল্লাহ যথাসাধ্য কোরআন এবং হাদিস থেকে কথা তুলে ধরার প্রয়াস করছি। আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষা জগৎ নিয়ে আমার আগে কথা বলছিলেন, শিক্ষার গুরুত্বর ব্যাপারে উনি বড় আফসোস করে বলছিলেন যে আমাদের সমাজে শিক্ষার প্রয়োজন। আমরা ভাবছি শিক্ষা তো আছেই, জমকলে দুনিয়ার মাদ্রাসা আছে, চন্দ্রহাট মাদ্রাসা আছে, বেলডাঙ্গায় মাদ্রাসা আছে, শিক্ষার কোথায় অভাব? হ্যাঁ, যেই মাদ্রাসাগুলো রয়েছে সেখানে যারা সিলেক্টেড ছাত্র যারা পড়াশোনা করছে তারা সাধারণত যাদের আগে থেকে নিয়াত নাই মাদ্রাসায় পড়বো না, যাদের চিন্তা ভাবনাই হচ্ছে পড়াশোনা করব না, যাদের চিন্তা ভাবনা হচ্ছে স্কুলেও পড়বো না, মাদ্রাসায়ও পড়বো না, কোথাও যাব না, এরকম ধরনের স্টুডেন্ট হচ্ছে মাদ্রাসায় যদি 500 ছেলে থাকে তাহলে 300 স্টুডেন্টস এই ধরনের, মাত্র 300 ছেলে পাবেন যারা পড়াশোনা করতে যায়নি। এদের পড়াশোনা হওয়ার জন্যও যায়নি, জোর করে পাঠানো হয়েছে। কিন্তু যাদের পড়াশোনা হওয়ার কথা, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা ট্যালেন্টেড বয়, এ সমস্ত ছাত্রদেরকে আমরা সাধারণত দিতে পারি না। এদেরকে আমরা মনে করি এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় শিক্ষিত করলে আমার ছেলে যখন কমপ্লিট হয়ে যাবে, শিক্ষা অর্জন করা যখন কমপ্লিট করে ফেলবে তখন আমাকে আর বাপ বলে ডাকবে না, আমার বাড়ি থাকবে এই গঙ্গাদাসপাড়া বালিপাড়াতে, আর আমার ছেলের বাড়ি থাকবে ডোমকুল শহরে, আমার ছেলের বাড়ি থাকবে যখন বহরমপুরে। ছেলের বাড়িতে যখন বাপকে বেল দিয়ে ঢুকতে হবে এমতো অবস্থায় ও বুঝে আসে, ওর চেতনা হয় যে আমি কি করলাম ভুলটা, আমাকে আমার সন্তানের বাড়িতে থাকার উপযুক্তও মনে করে না। এমন সন্তান যখন আমরা ঘরের মধ্যে তৈরি করি তখনই আমরা সেটা উই ক্যান রিয়েলাইজ দ্যাট, আমরা ওটা তখন উপলব্ধি করতে পারি, তার আগে আমরা উপলব্ধি করতে পারি না। আর তাছাড়াও মুসলমানদের শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার পিছনে, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার পিছনে একটা বিরাট কারণ আছে। কি জানেন? ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম বা যারা ধারাপাত পড়েছে, বর্ণপরিচয় পড়েছে বা বিভিন্ন ছোটদের বইগুলো পড়েছে, ওই বইটাতে লেখা থাকে, বইটা যখন পড়বেন, যখন পড়তে পড়তে যখন রিডিংয়ের সময় চলে যাবেন, বড় বড় লাইন যখন রিডিং পড়বেন, ওই বইটাতে লেখা আছে যে রহিম আপনার ওই সুরজিৎ দাস একজন ইঞ্জিনিয়ার, এরপরে অরিজিৎ হালদার একজন বিজ্ঞানী, আর যখন মুসলমানদের কোনো সন্তানের নাম আসে করিম গরু চড়ায়। বুঝতে পারছেন না? আব্দুল্লাহ স্কুলে যেতে চায় না। কথা কি বুঝলেন? এখনো বুঝতে পারেননি কথা? আরে সুরজিৎ দাস, অরিজিৎ হালদার বিজ্ঞানী, প্রফেসর, কলেজে পড়াশোনা করে, স্কুলের ফার্স্ট বয়। করিম স্কুলে যায় না, আব্দুল্লাহ দ্বারা লেখাপড়া হয় না, তো কি বুঝবে? মুসলমানের ছেলে ও যখন দেখছে উদাহরণগুলো পড়ছে, আব্দুল্লাহ আমার তো মুসলমানের নাম, এও মুসলমান, তাহলে মুসলমানের আসলেই পড়া হয় না। বুঝলেন কি না? এই তো আমার আপনার মেজাজ তৈরি করা হয়েছে। আমরা তো নাস্তিকতার মেজাজ আমাদের সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করে দিয়েছি। আমার আপনার সন্তানকে আমরা আশা করছি, কিন্তু বাপ মা হিসেবে আমরা উই আর নট এবল অ্যাজ এ প্যারেন্ট, আমরা কিন্তু পিতামাতা হিসেবে আমরা কিন্তু যোগ্য পিতামাতা নই। কারণ আমরা আমাদের পিতামাতার যোগ্য না হওয়ার কারণেই আজকে আমাদের সন্তানদের কাছ থেকে এমন রেজাল্ট, এমন ফিডব্যাক আমাদেরকে পেতে হচ্ছে। আমরা বসে যাই, কথাবার্তা না বলি। যুবক ভাইরা সামনে জায়গা আছে, এগিয়ে আসি। ভাইজানেরা একটু এগিয়ে আসি, ভাইজান এগিয়ে আসি, সময়কে বিলম্ব না করি, এগিয়ে আসি। আব্বাজানারা একটু জায়গা করে দেন, জায়গা হবে ইনশাল্লাহ। আওয়াজ করবেন না, আমি কথা বলছি আপনারা আওয়াজ করবেন না ইনশাল্লাহ, কমিটির ছেলেরা দেখে নিচ্ছে বিষয়টা। তো আমরা যেই সমাজ আমরা গড়েছি, সুবহানাল্লাহ, এই সমাজ দিয়ে আমাদের পরিবর্তন হবে না। আমাকে যে আব্বা বলে ডাকে না, তার একটাই কারণ, তুমি আব্বা বলে ডাকার শিক্ষা দাওনি।
এই জন্য তোমাকে আব্বা বলে ডাকে না, তোমাকে মা বলে ডাকে না। তার একটাই কারণ, তোমাকে মা বলে ডাকার শিক্ষা দেয়নি। আজ দেখুন যুবক ভাই যখন সে বিবাহ করে তার শ্বশুর আব্বাকে আব্বা জান ছাড়া ডাকে না। শ্বশুর শাশুড়ি মাকে আম্মা জান। শ্বশুর বাড়িতে গেলে বড় লজ্জা হয়, একদিন যদি মিষ্টির প্যাকেট না নিয়ে যায় তাহলে কেমন কেমন হয়। কিন্তু মায়ের জন্য বাপের জন্য বছরে একবারও মিষ্টি যায় না। আর বাপ মাকে মা আব্বা জান, ওই বুর্গি জয়াকার দন্তন্য জান শব্দটা আমাদের নিজের বাপের জন্য যোগ্য, এটা হয় না। নিজের বাপের জন্য আব্বা জান ব্যবহৃত হয় না, এটা হয় শ্বশুর আব্বার জন্য। আব্বা জান, আম্মা জান, আম্মা জান আসছি তাহলে। তার কারণ জানেন? আপনি যেই সময় আপনার সন্তানকে মক্তবে পাঠানোর দরকার ছিল, ওই সময়টা যেই সময় আলিফ বা তা সা পড়বে, সেই সময় বলেছিলেন এগুলো ভিখারিদের পড়া, এগুলো যারা ঝুলা ধরে তাদের পড়া, এইগুলো হচ্ছে মৌলভী সাহেবদের পড়া, এইগুলো আমার ছেলেদের কাজ না। যতদিন বাংলা না শিখতে পারবে, যতদিন ইংরেজি না শিখতে পারবে, যতদিন ভালো অঙ্ক না করতে পারবে, ততদিন মসজিদে পাঠাবো না। আওয়ার সাবজেক্ট ইজ স্কুল সাবজেক্ট। আওয়ার মেইন সাবজেক্ট ইজ নট দ্য হোলি কোরআন, বাট দ্য হোলি কোরআন ইজ দ্য বিগেস্ট পাওয়ারফুল অ্যান্ড বিগেস্ট রেসপেক্টফুল, মোস্ট রেসপেক্টফুল কিতাব হচ্ছে আপনার এই কোরআন। সবচাইতে মহা সম্মানিত কিতাব হচ্ছে কোরআন, যাকে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, যার একটা সেন্টেন্স ইউ ক্যানট বাই ইন ইউর লাইফ। আপনার সম্পদ, আপনি জীবনে কোনো দিন কোরআনের একটা বাক্য আপনি জীবনেও কিনতে পারবেন না, এত টাকা আপনার এখনো হয়নি। তারপরেও আপনি কোরআনটাকে ভেবেছেন ছেলে আমার ইংরেজি পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, ছেলে আমার বাংলা পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, এই চিন্তা ভাবনা করেছেন কোনোদিন? একবার ব্রেনে ভাবনা চিন্তা করে একবার বলুন তো দেখি, আমার সন্তান যতদিন ইংরেজি, যতদিন কোরআন না পড়া শিখবে ততদিন আমি স্কুল পাঠাতে পারছি না। যতদিন আমার সন্তান কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যতক্ষণ ইংরেজি, যতক্ষণ আরবির বাক্যগুলো সুন্দর করে আমার এই ছোট্ট ছেলে 5 বছরের সন্তানের মুখ থেকে যতক্ষণ না বের হবে, ততক্ষণ স্কুলে দিচ্ছি না, ততক্ষণ কোচিং সেন্টারে দিব না, ততক্ষণ পর্যন্ত মিশনে দেব না। এইরকম চিন্তা ভাবনার বাপ যাদের আছে তাদের শ্বশুরকেও আব্বাজান বলে ডাকবে, তাদের নিজের বাপকেও আব্বাজান বলে ডাকবে, তাদের শাশুড়ি মাকেও আম্মাজান বলে ডাকবে, তাদের নিজের মাকেও আম্মাজান বলে ডাকবে, যখন আপনি শিক্ষা দিতে পারবেন। আরে যেদিন একদিন কোরআন শরীফ, যদিও বা আপনার ছেলে একদিন কোরআন ধরেছিল, সেদিন আপনি কি করলেন? সেদিন কি করলেন? 50 টাকা বা 100 টাকার একটা মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে মৌলভী সাহেবের কাছে পৌঁছে দিলেন, বলে যাও এই টাকাটা নিয়ে মৌলভী সাহেবের হাতে দিয়ে দাও, এই মিষ্টির প্যাকেটটা মৌলভী সাহেবের হাতে দাও, আর তুমি কোরআন ধরে নাও। কোরআন ধরার জন্য মিষ্টি চলে না আপনাদের এলাকায়? কথা বলতে হবে আমার সাথে, চলে? আচ্ছা বলেন তো, আপনার ছেলে যেদিন ইংরেজি রিডিং পড়তে শিখেছিল, ভালো বাংলা পড়তে শিখলো, ভালো করে স্কুলে ভর্তি করলেন, এখন আলামিন মিশনের চান্স পাওয়ার জন্য, ভয়েসে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিল, আপনার সন্তান পাশ করলো। এই পাশ করার জন্য এবার ভালো ইংরেজি শিখলো, যেই মাস্টার ভালো ইংরেজি শিখেছিল সেই মাস্টারের জন্য মিষ্টি দিয়েছিলেন না মাসের মাস টাকা দিয়েছিলেন? কোনটা? মিষ্টি না টাকা? কথা বলেন। তার ইংরেজি বাংলার দাম নিশ্চয়ই আল্লাহর কোরআনের থেকে বেশি, বেশি না? নাও বলছেন আবার হ্যাঁও করছেন, কি ব্যাপার? হ্যাঁ, আরে যেটা সব থেকে দামি সেটার গুরুত্ব দেননি আপনি, তা আপনি দামি বাপ কি করে হবেন? যেটার দাম সব থেকে বেশি সেটার দাম আপনি বাপ হিসেবে দিলেন না, আর বলছেন আমি একজন, আমার ছেলে আমাকে সম্মান করে না, আমার ছেলে আমাকে রেসপেক্ট করে না, আমার সন্তান আমাকে দেখে না। কেন দেখবে আপনাকে? কিসের জন্য দেখবে আপনাকে? আপনি যেমন আপনার সন্তানও তেমন। ওরে বাবারে, সন্তান আমাদের এই গ্রামগঞ্জের একটু কম পাওয়া যাবে, একটু শহরে চলে যান। মেয়ে হচ্ছে কলেজ বালি, মেয়ে কলেজে পড়ে, একটা বন্ধুকে বাড়িতে ধরে এনেছে, নিয়ে আসার পরে বলছে মা দিস ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু। বলে তাই নাকি? ও তা বসতে দাও, লেট হিম সিট, ওকে বসতে দাও। বসতে দেওয়া হলো, তারপরে বলছে ও বাবু
মা বলছে তখন মেয়ের মা, বাবু ওই এখানে বসো না তোমরা, তুমি এক কাজ করো, ঘরের ভিতরে আমার মেয়েকে নিয়ে তুমি চলে যাও, গো টু দ্য রুম অ্যান্ড গসিপ, গো টু দ্য রুম অ্যান্ড চ্যাট, তোমরা ঘরের ভিতরে যাও এবং গল্প করো। আরে ওসব কোনো ব্যাপার না, আই অ্যাম লাইক ইউর আন্ট, আমি তোমার কাকির মতো, আমি তোমার খালার মতো। আরে ওসব কোনো ব্যাপার নাই, তোমরা যেমন করছো না, আমাদের বিয়ের আগে আমরা ওরকম করতাম। কলঙ্কিনী হারামখোরি মা, বুঝতে পারো না? এর চাইতে হারামখোর আর কলঙ্কিনী কেউ দুনিয়াতে হতে পারে না। এরা বলে আমরা মডার্ন, উই আর দ্য মোস্ট মডার্ন পারসন, আমরা সবচাইতে বেশি আধুনিক। তাই বলছে তোমার আধুনিকতার মুখে ছাই মারি, তোমার আধুনিকতার মুখ জাহান্নামের আগুনে পুড়বে। তোমার আধুনিকতার চেহারা যদি কবরে যদি না পুড়ে, আর যদি তোমার চেহারার ভিতরে যদি ফেরেস্তা হামবুড়ের বাড়ি না চাপায়, কবরের একটা ফেরেস্তা হবে কানা, হয়তো আমার আপনার নাই জানা। বুঝলেন কি না? কেন জানেন? কানা, যে চোখ যদি থাকে তো সুন্দরী ঐশ্বরিয়া রায় রচনা, দেখতে খুব সুন্দর না, যদি মায়া লাগে এত সুন্দর মানুষ কি করেই বা হামবুড়ের বাড়ি মারি, বুঝতে পারলেন না? এই জন্য কানা করে দিলেন, জানে একদম ডিম দাম চাপাতে পারে। শয়তানি করো, আধুনিকতা দেখাও। মুসলমানের ধর্মের আধুনিকতা রসুলুল্লাহর চাইতে বেশি আধুনিকতা কেউ দিতে পারে না। আমার আপনার নবীর চাইতে পৃথিবীতে কেউ ভাইরাল না। একটা কথা খুব চলছে এখন, সেটা হচ্ছে ভাইরাল। কে কত ভাইরাল হতে পারে, বুঝতে পারছেন না? আচ্ছা, পৃথিবীতে রসুলুল্লাহ থেকে ভাইরাল মানুষ 1400 বছর আগে, যিনি দুনিয়ার পৃথিবীতে 1500 বছর আগে যিনি এসেছিলেন, এখনো পর্যন্ত যার নাম পৃথিবীতে শত শত কোটি মানুষ যার নাম রেগুলার যার নাম উচ্চারণ করে, এর চাইতেও ভাইরাল সালমান খান। হ্যাঁ, কথা বলেন। যুবক ভাইরা না, এই জন্য কথা বেরোচ্ছে না, বুঝবেও না। বৃদ্ধ মানুষ আমার ওয়াজ বুঝতেও পারবে না, এক সমস্যা, বুঝলেন কি না? হ্যাঁ, ভাইরাল কি বুঝতেই পারবে না কিছু, মডার্ন কি আধুনিক কি, এক সমস্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক মানুষ কেউ নাই। সলমান খান মরে যাবে, কেউ চিনতে পারবে না। শাহরুখ খান মারা যাবে, কেউ চিনতে পারবে না। রচনা মারা যাবে, কেউ চিনতে পারবে না। রসুলুল্লাহ 1500 বছর আগে থেকে আজও আছে, আরও 10,000 বছর যদি দুনিয়া থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বদাই মুখে মুখে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই লোকটার, এমন একজন ব্যক্তির তুমি অনুসরণ করো না, এমন একজন ব্যক্তির দাড়ি তোমার ভালো লাগে না, এমন একজন ব্যক্তির চুল তোমার ভালো লাগে না, এমন একজন ব্যক্তির পোশাক তোমার ভালো লাগে না। রোনাল্ডোর ডান দিকে পটাশ মেরে চুল উড়িয়ে দিয়েছে, বাম দিকে ইউরিয়া চাপিয়ে দিয়েছে, উপরে ঘোড়ার মতো করে টান দিয়েছে। এই রকম শয়তান পৃথিবীর নিকৃষ্ট, যাদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, তাদের মতো ব্যক্তিদেরকে ফলো করে তুমি চুল কাটো, আর তুমি বলো আই লাভ ইউ রাসূলুল্লাহ, তুমি বলো জালসার সব থেকে বেশি আমি খেটেছি, তুমি বলো ঈদের পরের দিনের প্রোগ্রাম দেওয়ার জন্য আমি একবারে জান পরাণ দিয়ে কষ্ট করেছি। এসবের কোনো দাম নাই, বুঝতে পারছেন না? আপনাদেরকে এবার বৃদ্ধদের কথা বলি। সারা বছর আমরা কতটা ইসলামে, একটু জ্ঞান চেক করবো আপনারা কতটা ইসলামের জ্ঞান অর্জন করেছেন, নাহলে আপনারা কি করে বুঝবেন যে আমরা আসলে যোগ্য বাপ? এই যে ধরেন আমরা অজু করার সময় মুখে পানি দিই না, মুখে পানি দিই, নাকে পানি দিই, দেখা গেলো দিলাম না, মুখেও পানি দিলাম না, নাকেও পানি দিলাম না, তাহলে কি অজু হবে? কথা বলেন, হবে? আমি বলছি হবে। হ্যাঁ, আমি বলছি হবে। এই তো আপনাদের মৌলবীদের গেলে ঝামেলা, একজনে এক এক রকম ফতোয়া দেয় বলবে, এক্ষুনি বসে বসেই অনেকে ভেবে নিয়েছে, বুঝতে পারলেন না? আরে সমস্যাটা তো আপনার, ইউ ডোন্ট নো দ্য প্রাইমারি লেভেল অফ ইসলাম, ইউ ডোন্ট নো দ্য বেসিক অফ ইসলাম। ইসলামের মূল নীতি আপনি জানেন না, এটা আপনার সমস্যা। আর বলছেন মৌলবী অমুক করলো, তমুক করলো, অমুক করলো, তমুক করলো, আপনি তো বুঝতেই পারেন না ইসলামটা। এই নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, আচ্ছা আমরা জানি অজুর কয়টা ফরজ? কটা? 4টে না? 4 ফরজের একটা মুখমণ্ডল ধৌত করা আছে না? মুখমণ্ডল ধৌত করা, নাক ধৌত করা নাই, মুখের ভিতরে পানি ঢুকানো নাই, তাহলে এটা কি? ওয়াল মাজমাজাতু ওয়াল ইনশাক। হাদিসের মধ্যেও এসেছে, মাসাইলের কিতাবের মধ্যেও এসেছে, হেদায়ার মধ্যে বলছে যে নাকের ভিতরে পানি দেওয়া এবং মুখে পানি দেওয়া হচ্ছে সুন্নাত। কি বললাম বলেন তো? একটা নামাজের ভিতরে যদি টুপি না দিই তো নামাজটা হবে না? হবে না? হয়ে যাবে না? কিন্তু টুপি দেওয়াটা একটা
সুন্নাত। তা টুপি না দিয়েও যদি কোনো দিন দেখা গেলো ভুলে গেছি, নামাজ পড়তে চলে গেলাম, এখন আমার কাছে টুপি না, আমি নামাজ দাঁড়িয়ে গেলাম, হবে না? হবে। তো যদি নামাজ দাঁড়ানো টুপি ছাড়া হয় তো অজু কিন্তু মুখে কুলি না দিয়ে, নাকে পানি না দিয়েও অজু হয়ে যাবে। কিন্তু যারা নাকে পানি দিবে, যারা মুখে পানি দেবে, তাদের একটা সুন্নত, দুইটা সুন্নত আদায় হবে এবং সেই সুন্নতের নেকি পাবে। এই জন্য আমরা মুখে পানি দিই, এই জন্য আমরা নাকের ভিতরে পানি নিয়ে যাই, যাতে রসুলুল্লাহর একটা সুন্নাত আদায় করতে পারি। বুঝতে পারলেন না কথা? এটা ফরজ না। তা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত কিছুই তো বুঝেন না। ফরজ ওয়াজিব সুন্নত না বুঝে নামাজের কি বুঝবেন আপনি? আর মৌলভী সাহেবদেরকে বলবেন ঘুরানে ফিরানে কল আছে। এই বাংলা ভাষায় অনেক লোকে বলে দিয়েছে মৌলভীদের ঘুরানে ফিরানো কল আছে। এক জায়গায় আমি গিয়েছি একটা ট্যুরে, সেখানে গিয়ে আমি বলছি যে আমার জোহরের নামাজটা মাত্র আমি 3 মিনিট সময় নেব, তারপরে এসে আপনার বাসে চেপে যাব, 3 মিনিট টাইম দেন, আমি নামাজটা পড়ে চলে আসছি। ওরা তখন যারা পাশে বসে আছে ওরা মনে করছে এই মৌলবীরাই পারে এইসব করতে। বুঝতে পারলেন না? এই 3 মিনিটে কোনো দিন জোহরের নামাজ হয়? হাই 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 হাই, 12 রাকাত নামাজ গো, আর 3 মিনিটে পড়ে দেবে। কি নামাজ পড়বে তাহলে ভাবো। বুঝতে পারছেন না কি কোয়ালিটির নামাজ পড়বে? কিন্তু ও তো জানে না যে বাড়ি থেকে যখন প্রায় 76 থেকে 77 কিলোমিটার, কেউ বলেছে 72 কিলোমিটার, এরকম বাড়ি থেকে যদি দূরে চলে যান তাহলে আপনি হয়ে যাবেন মুসাফির। আপনি হয়ে যাবেন মুসাফির। আর মুসাফিরের অবস্থায় সমস্ত সুন্নত নামাজ, সমস্ত নফল নামাজ মাপ। সমস্ত সুন্নত নামাজ, সমস্ত নফল নামাজ পড়ার দরকার নাই। সেটা সুন্নতে মুআক্কাদা হোক চাই গায়ের মুআক্কাদা হোক, সেটা তাগিদওয়ালা সুন্নত হোক চাই না তাগিদওয়ালা সুন্নত হোক। আর ফরজ নামাজ যেগুলো 4 রাকাত আছে এগুলো 2 রাকাত পড়তে হবে। ফরজ নামাজ যেগুলো 4 রাকাত আছে সেগুলো কয় রাকাত? 2 রাকাত। যেগুলো 3 আছে সেগুলো 3ই থাকবে, যেগুলো 4 রাকাত সেগুলো 2 রাকাত পড়তে হবে। এখন জোহরের 4 রাকাত, জোহরের ফরজ কয় রাকাত? কয় রাকাত পড়তে হবে? কত? তো 2 রাকাত নামাজ 3 মিনিটে পড়তে পারবো না? তো 2 রাকাত নামাজ 3 মিনিটে পড়বো, পড়ে আমি আপন জায়গায় চলে যাব। এখন তুমি যদি বলো মৌলবীদের ঘুরানো ফেরানো কল আছে, আচ্ছা তুমি তো জানোই না ইসলাম সম্পর্কে, তো মৌলবীদের ঘুরানো ফেরানো কল আবার কী কথা? হ্যাঁ, তোমার জানতে সমস্যা। মৌলবীদের ঘুরানে কল নাই। আগে বুঝো ইসলাম ভালো করে। আমাদের এটা সমস্যা। আমরা বলেন তো দেখি, একটা মানুষ মারা গেলে জানাজা কবার হয়? একটা মানুষের কটা জানাজা হয়? একবারই জানাজা হয়। তাই জানাজার নামাজ আমরা সবাই পড়তে যাই না, যায় না? পড়তে যাই। তো জানাজার নামাজ একবার জীবনে হয়, আর প্রতিদিন জোহরের আজান দেয় না, দেয় না? জোহর, আসর, মাগরিব, ইশা প্রতিদিন হয়। তো জোহর, আসর, মাগরিব, ইশা প্রত্যেক দিন হয়। তো প্রত্যেক দিন এই নামাজ যে হচ্ছে, যে নামাজ রেগুলার পাওয়া যায় সেই নামাজের দাম বেশি, না জীবনে একবার জানাজা হবে সেই জানাজার দাম বেশি? কোনটার দাম বেশি? রেগুলার নামাজের দাম বেশি। তার মানে জানাজার দাম জোহরের নামাজের থেকে কম, তাই তো? না কি বলছেন? বলতে পারছে না, ভাবছে শুধু ওয়াজ করি মানে সারা জীবন ভাবছে ইউসুফ নবীর কাহিনী শোনাবো নাকি আপনাদেরকে? হ্যাঁ বলেন, জানাজার দাম বেশি না জোহরের নামাজের দাম বেশি? জোহরের নামাজের দাম। এক ভাই বলছে জোহরের নামাজ, আর কেউ বলছে না। আর একটা প্রশ্ন, 2 ঈদের নামাজ জীবনে একবার হয়, ঈদের নামাজ একটা আর কুরবানির নামাজ একটা। তো ঈদের নামাজে বহু মানুষ হয়, ঈদের নামাজের দাম বেশি না ঈদের দিনেরই জোহরের নামাজের দাম বেশি? ঈদের নামাজে, ঈদের দিনের জোহরের দাম বেশি। তো ঈদের দিনের নামাজে লোক বেশি হয় না জোহরে লোক বেশি হয়? তাহলে কোন খ্যাপা চিন্তা করেন গ্রামের লোক? এর চাইতে খ্যাপা আবার কে দুনিয়াতে আছে গো? হ্যাঁ, ঈদের দিনের জোহরের দাম যদি বেশি হয়, ঈদের পরের দিনের জোহরের দাম ঈদের পরের দিনে আরো বেশি। একই, কি লোক নিয়ে পড়লাম, একই তো। ঈদের পরের দিনের জোহর, ঈদের আগের দিনের জোহর, ঈদের আগের দিন কিন্তু একটু বেশি, ঈদের আগের দিনে বেশি। কারণ হচ্ছে রমজান মাসের একটা ফরজ পড়া মানে 70টা ফরজ নামাজ পড়ার ইবাদতের নেকি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈদের পরের দিন থেকে বা ঈদের দিন থেকে শুরু হয়ে গেল একটা ফরজ নামাজের একটাই নেকি। কিন্তু ঈদের নামাজের চাইতেও ঈদের দিনের সমস্ত নামাজ, এক কথায় 5 ওয়াক্ত নামাজের দাম বেশি ঈদের নামাজের চাইতে, কুরবানির নামাজের চাইতে। বুঝতে পারলেন না কথা? তাহলে ঈদের নামাজে লোক বেশি হয় না কুরবানির নামাজে লোক বেশি হয়, না 5 ওয়াক্ততে লোক বেশি হয়? ঈদ কুরবানিতে হয়। তেমনি জানাজার দাম বেশি না জানাজার দিনে যারা জানাজা পড়তে যাওয়ার নিয়াত করে বসে আছে, এদিকে চায়ের দোকানে আপনি ঠুকছে যে মসজিদ থেকে লোক বেরোবে,
যারা নামাজ পড়ে, আমরা পড়ি না, আমরা মুসলিম না, বুঝতে পারলেন না? যারা নামাজ পড়ে এরা মসজিদ থেকে বেরোবে, তারপরে লাশ ঘাড়ে তুলবে, আমরা চায়ের দোকান থেকে বেরোবো, বেরানোর পরে আমরা একসাথে পেছন যাব, যে জানাজাটা পড়ে মাটি দিয়ে পালিয়ে আসতে হলে বাঁচি। বুঝতে পারছেন না কথা? এইরকম কোয়ালিটির যারা লোক আছে, যারা জোহরের নামাজে মসজিদে গেল না কিন্তু জানাজাতে গেল, এরা কি ভেবেছে জোহরের দাম বেশি না জানাজার দাম বেশি? সারা জিন্দেগি জানাজা পড়বেন, সারা জিন্দেগি কবার করে? প্রতিদিন 5টা করে জানাজা পড়বে, আর একটা জানাজার নেকি হচ্ছে মিসলু উহুদিন, মানে এক জানাজা পড়লে 1 কেরাত নেকি, মানে 1 উহুদ পাহাড় নেকি পাবেন। আর জানাজা পার করে মাটি দিলে আর 1 উহুদ পাহাড় নেকি পাবেন, তাহলে 2টো উহুদ পাহাড় নেকি। তাহলে 5টা করে যদি এলাকার লোকের কোথায় মরেছে খোঁজ নেবেন আর জানাজা পড়তে যাবেন, বুঝলেন কিনা? 5টা করে লোকের জানাজা পড়বেন, 10টা করে উহুদ পাহাড়ের নেকি পাবেন। কিন্তু জোহরের নামাজ ছেড়ে দিবেন, একবারে খাতা কলমে লিখে দিবে আপনি জাহান্নামে যাবেন, খাতা কলমে। তাহলে এত নেকি কোথায় গেল? নেকি থাকবে স্টকে, আপনি থাকবেন জাহান্নামে। এবার কি ধরনের কথা? নেকিও পাবো আবার জাহান্নামেও যাব, বুঝতে পারছেন না? ব্রেন ধুলাই হচ্ছে, কিছু ব্রেনে কিছু ঢুকছে, নেকিও পাবো আবার জাহান্নামেও যাব, ও ইবাদত করিয়ে লাভ কি? এরকমও ভাবছে অনেক মনে বসে বসে। আসল কথা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যেটা বুঝাতে চাইলাম তা হচ্ছে ফরজ ইবাদত করা জরুরি, সেটা নামাজ না, শুধু নামাজ না। আচ্ছা, বছরে প্রতিদিন ফরজ নামাজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, আছে না? আর জাকাত দেওয়া কি বলেন? জাকাত দেওয়া কি বলেন? জোরে বলেন, জাকাত দেওয়া। অনেকে ভাবছে টাকা লাগবে বলে ফরজ বলতে ভয় করছে। সবারই জন্য জাকাত ফরজ হয়েছে নাকি? আরে সবারই জাকাত এখানে ফরজ হয়নি। তাহলে জাকাত দেওয়া কি বলেন? ফরজ। আর নামাজ পড়া, তো নামাজ প্রতিদিনের ফরজ, আর জাকাত বছরে একবার হয়। তো জাকাত দেওয়া ফরজের দাম বেশি না নামাজ পড়া ফরজের দাম বেশি বলেন? নামাজ পড়া ফরজের দাম বেশি। আর সুমান কারা বলছেন? হাত তুলেন, সুমান কারা আছেন? নামাজ পড়া যারা বলছেন নামাজ পড়া ফরজের দাম বেশি, তারাও হাত তুলেন একবার। আর যারা বলছেন নামাজ পড়া জাকাত দেওয়া 2টা ফরজের মধ্যে সমান আছে, তারা কারা কারা কি বলছেন দেখি। ওয়াজ আজকে শিখিয়ে দিয়ে যাবো যে কিছু ইসলাম বুঝতে হয়, ইসলাম শিখার দরকার আছে। এমনি আমরা বাপ হিসাবে সম্মান পাই না, এমনি আমরা রসুল কিয়ামতের দিনে যাওয়ার পরেও ভাববো যে মেলা নেকি অর্জন করেছি, তারপরে দেখছি জাহান্নামে যেতে হবে। কি করলাম? চন্দ্রহাট মাসে 1 লাখ টাকা দান করলাম, ও সাতবেড়িয়া মাসায় জালসায় গেলাম 50,000 দিলাম, আজকে জালসাতে 20,000 দিয়েছি, তারপরেও জাহান্নামে যেতে হবে গো আল্লাহ। ভাবলে তো হবে না, যেতে তো হবেই, গল্প যখন জানো না। হাই 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 হাই, বলেন কোনটা? নামাজের দাম বেশি না জাকাতে? নামাজওয়ালা ফরজের দাম বেশি না জাকাতওয়ালা ফরজের দাম বেশি? কেউ বলছে জাকাত, কেউ বলছে নামাজওয়ালা ফরজ বেশি, আর কেউ বলেছে 2-1 সমান, কিন্তু এখনো ঠিক জায়গায় নাই, হইতেও পারে নাও হতে পারে। হাই হাই, নামাজ আর জাকাত 2টার নামই তো ফরজ, আর 2টাতেই থাকতে হবে সমান গরজ। বোঝাতে পারলাম না কথা? নামাজ আর জাকাত 2টোই হলো ফরজ, আর 2টাতেই থাকতে হবে সমান গরজ, একটাও কম বেশি করা যাবে না। যার ওপর জাকাত ফরজ আছে সে যদি জাকাত না দেয়, যার ওপর জাকাত ফরজ আছে সে যদি জাকাত না দেয়, আর টাকাগুলো যদি মনে করে যে আমি উড়িয়ে দেবো, খেয়ে নেবো, হিসাব রাখলো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, কিন্তু জাকাতটা দেয়নি, নিশ্চিত লোকটা জাহান্নামে যাবে, নিশ্চিত লোকটা জাহান্নামে যাবে। এটা কোরআন হাদিস বলছি আমি। অতএব আমাদেরকে পাল্টে যেতে হবে। তোমার বাপ মরেছে, সকালবেলায় জানাজার লাশ থাকবে বাড়িতে পড়ে, ফজরের নামাজ পড়ে আসতে হবে। যার বাড়িতে বাপ মা মরে যায় গো, তার বেটাদের নামাজ 2 দিন, ওই মানে সেদিন থাকে না, তারপর দিন থেকে 3 দিন নামাজ পড়ে, বুঝতে পারলেন কিনা? কিন্তু যেদিন মরেছে কাঁদতে কাঁদতে বুক ফেটে, ওরে বাবারে আমার বাপের যা কান্না, তুমি জানো না যে তোমার বাপের কান্না করার জন্য আর সেদিনের জোহরের নামাজ ছেড়ে দেওয়ার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ওদিকে জোহরের নামাজ বাদ দিয়ে দিয়েছে, ফজরের নামাজ বাদ দিয়ে দিয়েছে, বাপ হসপিটালে ভর্তি, মরবো মরবো ভাব। অনেকে আবার বলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি বলছে গো? হসপিটালে ভর্তি আছে, মরেনি এখনো, তো বলছে আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়া বুঝেন না? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হয়? মৃত্যুর সঙ্গে লড়াই করে কোনোদিন পারা যায়?
তো এইরকম মারা যায়নি, কিন্তু মারা গেল এই টেনশনে হসপিটালে ঘুরতে ফিরতে এ করতে নামাজ সব ভুলে গেছে। যা, একদিন নামাজ ভুলে যায়। নাম্বার 2, আর একদিনে নামাজ ভুলে যায়। এখানে প্রমাণ করলে হাত তুলতে বলে আমি 90 জন, এখানে যদি 50-100 জন থাকেন তাহলে 100 জনের মধ্যে দেখা যাবে যে 90 জন হাত তুলতে পারবেন না, 90 জন ফেসে যাবেন। সেই দিন কোন দিন জানা? বিয়ের দিন। বিয়ে করতে গিয়ে জোহরের নামাজ ভুলে গেছে। অনেকেই বুঝতে পারছে যে এত জোহরের নামাজ আমি পড়ে দিই বিয়ের দিনে, বুঝতে পারলেন না? বিয়ের দিনে জোহরের নামাজ পড়েনি, বিয়ের দিনে আসরের নামাজ পড়েনি, আর বিয়ের দিনের মাগরিবের সময় টেনশন করছে কোনটা আমার নতুন শালি হবে গো, কোনটা আমার পুরোদিন শালি হবে গো, কোনটা আমার এ হবে গো, কোনটা আমার জ্যেষ্ঠ, কে আমার শালির দিক থেকে শ্রেষ্ঠ, এই টেনশন শুধু ভোগ করছে। বুঝতে পারলেন না? হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ। তুমি যাচ্ছ বিয়ে করতে, তোমার বিয়ে করার সুন্নাহ অথবা ফরজ, আর নামাজ পড়াও ফরজ। তো এক ফরজ ধরতে গিয়ে আর এক ফরজ ছেড়ে দিচ্ছ, তোমার হিসাব কী হবে জানো তুমি? মানুষ ভাবছে নামাজ যে এত গুরুত্বপূর্ণ তা তো জানতাম না। মৌলবীরা বলেছে নামাজ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, এরকম তো জানতাম না। আসলে নামাজটা এরকমই। হাদিস বলি, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর একটা হাদিসের মধ্যে এসছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সলাত। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আর একটা হাদিসের মধ্যে এসছে যে একজন মানুষ যখন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা তার রসুল, আল্লাহ এবং তার রসুল তার জিম্মাদারি থেকে সরে যায়। তার জিম্মাদারি আল্লাহ এবং তিনার রসুল নেবেন না। কিয়ামতের দিনে আল্লাহ এবং তার রসুল যদি কোনো উম্মতের জান্নাতে যাওয়ার দায়িত্ব যদি না নেয়, তো কিভাবে জান্নাতে যাবে গো? আর সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু মুসলমান আমরা আজকে দিনের দিন ঈমান নষ্ট করতে চলেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের সন্তানদেরকে আমরা কি বানাচ্ছি? নাস্তিক বানিয়ে দিচ্ছি। অনেক সন্তান আমাদের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে গেছে। তারা আল্লাহ বিশ্বাসী না, তারা রসুল বিশ্বাসী না, তাদের চিন্তা ভাবনা খারাপ। তেমনি আমাদের ঘরের কিছু মানুষও এরকম আছে। ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আমাদের ঘরে যখন নতুন সন্তান হয়, বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে, দেখতে যদি সুন্দর হয় তাহলে কি হয়?